সিস্টেমে লগ ইন করার পর বাম পাশের মেনুবার থেকে ই বন্ড রেজিস্টারে ক্লিক করে ইনটু বন্ড থেকে ইম্পোর্ট বাটনে ক্লিক করতে হবে। যে বিনের এগেইনস্টে ডেটা এন্ট্রি করতে হবে সেই বিন বা তার কোম্পানি নাম লিখে সার্চ বাটনে ক্লিক করতে হবে। এরপর পেন্ডিং ইনবাউন্ড লিঙ্ক থেকে ওই বিনের এগেইনস্টে তথ্য দেখা যাবে। প্রথমে সিস্টেম যতগুলো ডেটা আছে সেগুলো দেখাবে। এখানে স্ট্যাটাস থেকে এন্ট্রি অথবা ইনটু বন্ড পেন্ডিং ফর অ্যাপ্রুভাল সিলেক্ট করা যাবে। যে কোনো বিনের এগেইনস্টে একটি পার্টিকুলার বিল অফ এন্ট্রি নাম্বার দিয়েও ডেটা বের করা যাবে। বিল অফ এন্ট্রি নাম্বার টাইপ করে সার্চ করলে সেই বিল অফ এন্ট্রি নাম্বারে যদি সিস্টেমে কোনো ইনফরমেশন থাকে সেটি দেখাবে। অ্যাকশন বাটনে ক্লিক করলে বিল অফ এন্ট্রির সম্পূর্ণ তথ্য দেখা যাবে। আগে একটা কারেন্ট ইনপুট দেখেছি কিভাবে আপডেট করতে হয়, এখন দেখা যাবে যে একটি ক্লোজিং ব্যালেন্স কিভাবে আপডেট করতে হয়। এখানে একটি এন্ট্রি আছে, এখানে ক্লিক করলে সিস্টেম ইনফরমেশন গ্যাদার ফ্রম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড দেখাবে এবং নিচে সাপ্লিমেন্টারি ইনফরমেশন থাকবে। এখানে নেট ওয়েটটা দেখা যাচ্ছে এবং ইউনিটটা এখানে ব্ল্যাঙ্ক আছে, তার মানে হচ্ছে ইউনিটটা কেজিতে আছে। এখানে যেই এইচএস কোডটি আছে সেই এইচএস কোড যদি সিস্টেমে অ্যাপ্রুভ থেকে থাকে তাহলে নিচে ড্রপডাউনে চলে আসবে এবং এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। যেই এইচএস কোডটি এখানে সিলেক্ট করা হবে সেই এইচএস কোডের বিপরীতে ইনভেন্টরিতে ডেটা আপডেট হয়ে যাবে। যেহেতু এটা ক্লোজিং ব্যালেন্স পড়ছে সেহেতু এখানে ক্লোজিং ব্যালেন্সের অ্যামাউন্টটা ইনপুট দিতে হবে। কোনো বিল অফ এন্ট্রির কারেন্ট ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স কোনটার বিপরীতে পড়ছে সেটা এক্সিট ডেট থেকে বের করা যাবে। সিস্টেম এক্সিট ডেট প্লাস 5 দিন ধরে এন্ট্রিগুলোকে ক্লোজিং ব্যালেন্স এবং কারেন্ট ব্যালেন্সে আপডেট করে। ক্লোজিং ব্যালেন্সের অ্যামাউন্টটা অবশ্যই নেট ওয়েটের থেকে সমান বা তার কম হতে হবে। সিস্টেম সবসময় এটিকে কেজিতে ক্যালকুলেট করবে। এখানে ক্লোজিং ব্যালেন্স দিয়ে দিতে হবে এবং তার কারেন্সি দিয়ে দিতে হবে। এরপর অ্যাভেলেবল ব্যালেন্স কত সেটা দিতে হবে। এটার ইউনিট সবসময় কেজিতে থাকবে। অন্য যে ইনফরমেশনগুলো আছে সেটা অ্যাপ্লিকেবল হলে ফিল আপ করতে হবে। এখানে কনভার্সনটা বাধ্যতামূলক। যদি সব কিছু কেজিতেই থাকে তাহলে এখানে পার কেজি ইকুয়াল টু কেজি দিয়ে দিতে হবে। যদি ইম্পোর্টটা এখানে 14,000 মিটারে হতো তাহলে এটা 1 কেজি ইকুয়াল টু কত মিটার সেটা এখানে দিয়ে মিটার সিলেক্ট করতে হতো। এখানে পার কেজি ইকুয়াল টু অন্য কোনো ইউনিট হলে সেটাও দিতে হবে। এটা যেহেতু ক্লোজিং ব্যালেন্সে পড়ছে, এটা জানা যে ক্লোজিং ব্যালেন্সে থাকলে কখনো কোনো প্রাপ্যতা অ্যাডজাস্ট হবে না। এখানে প্রাপ্যতার কোনো টেবিল দেখা যাচ্ছে না। সর্বশেষে এখানে সেভ বাটনে ক্লিক করে এটাকে সেভ করে নিতে হবে এবং ফুল এন্ট্রিটাকে সাবমিট করা যাবে।